জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। কথা বলতে চাই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে সারা চট্টগ্রামে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। তারা আইনজীবীকে হত্যা করতেছে, মসজিদে হামলা করতেছে, দাড়ি টুপি দেখলেই তারা হামলে পড়ছে, তারা গাড়ি ভাঙচুর করছে। এমন কোনো হীন অপকর্ম নেই যারা এই ইসকনেরা করছে না। পাশাপাশি ভারত এখানে ইন্ধন দিচ্ছে। তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজকে কড়া প্রতিবাদ জানিয়েছে। অবাক বিষয় হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি আইনে তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিচার হবে, তার বিরুদ্ধে হাজারো অভিযোগ আছে। সে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের উপর ভর করে সে দেশে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টির তারা করছে। সে ধর্মীয় উস্কানি দিচ্ছে। সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর তার নির্দেশে হামলা হচ্ছে, অ্যাসিড ছুড়ে মারা হচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের পতাকার উপরে ভারতীয় আরএসএস এর গেরুয়া পতাকা টাঙ্গানো হচ্ছে সহ নানাবিধ অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের দাবি উঠেছে সর্বমহলে। সরকার তাকে গ্রেফতার করেছে, তার বিচার হবে বাংলাদেশের আইনে। সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের কোনো নাগরিক, সে হিন্দু হোক মুসলিম হোক যে ধর্মেরই হোক, ধর্ম সেখানে বিবেচ্য বিষয় নয়। দেশের নাগরিক, সে যদি কোনো অন্যায় করে, কোনো অপকর্ম করে, তাহলে তার নিশ্চয় তার বিচার হবে। কিন্তু ভারত এখানে নগ্ন হস্তক্ষেপ করছে কেন? কেন তারা বিবৃতি দিচ্ছে, কড়া প্রতিবাদ জানাচ্ছে? আমরা তো জানি ভারতে মুসলমানদের উপরে কি করা হয়। প্রতিনিয়ত মসজিদ ভেঙে দেওয়া হয়, কুরবানি করতে দেওয়া হয় না। বাবরি মসজিদের স্থলে তারা রাম মন্দির নির্মাণ করেছে এবং জুমার নামাজে মুসল্লিদের উপর যেভাবে পুলিশ জনতা লাঠিপেটা করে, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর আর কোনো অঞ্চলে এরকম নিকৃষ্ট কোনো ঘটনা ঘটে না যেটা ভারতে ঘটে। অথচ তারা চিন্ময় কৃষ্ণ দাসের বিষয় নিয়ে তারা বাড়াবাড়ি করতেছে। তাদের তো জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল, এটা একটি দেশ। তার দেশের নাগরিকের বিরুদ্ধে যদি তার কোনো অভিযোগ থাকে, তাহলে তারা তার রাষ্ট্রীয় আইনে বিচার করবে। কিন্তু ইসকন যা শুরু করেছে, ইসকনের আড়ালে ফ্যাসিস্ট সরকারের যারা প্রেতাত্মা, তারা বর করে যে অরাজক পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি করেছে। তারা আজকে কোর্ট চত্বরে সরকারি আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। তারা শত শত গাড়ি ভাঙচুর করেছে, তারা বিভিন্ন জায়গায় হামলা করেছে, দোকানপাট ভাঙচুর করেছে। এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে উস্কানি দিচ্ছে ইসকনের নেতৃত্বে, পালিয়ে যাওয়া দোসরদের প্রেতাত্মাদের সমন্বয়ে, এবং ভারত যে পরিষ্কার মদত দিচ্ছে, এটা আজকে পরিষ্কার হয়ে গেল। তারা এখানে কড়া প্রতিবাদ জানাচ্ছে। আমরা যদি বলি যে তোমাদের দেশে যে তোমরা সংখ্যালঘুদের, মুসলিম সংখ্যালঘুদের কতটুকু নিরাপত্তা দাও, তোমরা এই মোদিকে গুজরাটের খোসাই বলা হয়। আমাদের তো এখনো মনে আছে গুজরাট গণহত্যার নায়ক খোসাই মোদি কিভাবে অন্তঃসত্ত্বা মহিলাদের পেট কেটে বাচ্চা বের করে হত্যা করছে তারা। অথচ সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগে, ধর্মীয় উস্কানির অভিযোগে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার সুস্পষ্ট অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এবং দেশে সর্বত্র দাবি উঠেছে যে ইসকনকে নিষিদ্ধ করার জন্য, যে ইসকন একটি উগ্র সন্ত্রাসী সংগঠন, এটাকে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, এটাকে নিষিদ্ধ করতে হবে। ভারতে আশ্রিত আমাদের
বুবু সেখান থেকে চক্রান্ত করছেন। একবার তিনি কিস্তি লীগ বানাচ্ছেন, আবার আনসার লীগ, আবার রিক্সা লীগ, মানে রিক্সা ব্যাটারি লীগ। এমন কোনো হীন প্রচেষ্টা নেই যেটা শেখ হাসিনা ভারতে বসে ভারতীয় সরকারের প্রত্যক্ষ মদদে তিনি বাংলাদেশে পরিস্থিতি গুলাটে করার অপচেষ্টা করছেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন যে তারা রংপুরে সমাবেশ করেছে, সেখানে সমাবেশে যাওয়ার সময় আসার সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা মানে এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। তারা আজকে কি করলো, মানে সরকারের এপিপি চট্টগ্রাম আদালত চত্বরে তাকে জবাই করে হত্যা করলো। এত বড় স্পর্ধা ইসকন বাংলাদেশের পায় থেকে। এখানে ভারতীয় মদত আছে, এটা ভারত সরকার নিজেই প্রমাণ করেছে। আজকে তারা সেখানে বিবৃতি দিচ্ছে, তারা কন্ডেম করতেছে, প্রতিবাদ করতেছে। তারা জামিন দিল না কেন প্রশ্ন তুলছে। আশ্চর্যের বিষয়, বাংলাদেশ আইনে তার জামিন হবে না, তার ফাঁসি হবে, এটা বাংলাদেশ সরকার বুঝবে, বাংলাদেশের আইন বুঝবে। মানে ভারত এখানে নাক গলানোর তাদের এত মাথা ব্যথা কেন? তারা বরাবরই তারা প্রতিবেশী ছোট প্রতিবেশীদের প্রতি এরকম মানে নাক গলানোর চেষ্টা করে, অপতৎপরতা চালানোর তারা চেষ্টা করে, যা অত্যন্ত ঘৃণিত অন্যায় কাজ হিসাবে বিবেচিত হয়। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এখানকার মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।